গোটা বীরভূম জুড়েই এবার পুলিশের নজর টুলু মণ্ডলের দিকে এবং তার সমস্ত বেআইনি কারবার। সেই বেআইনি কারবারে লাগাতার ম্যারাথন তল্লাশি এবং তদন্ত বীরভূম জেলা পুলিশের, এবং সেই তদন্ত করতে গিয়েই পুলিশ এই মুহূর্তে এসে পৌঁছেছে তার স্টক ইয়ার্ড এবং যে জায়গাতে সে ডিসিআর জাল করত সেই ছাপাখানায় তল্লাশি চালাচ্ছে। এবং সেই 300 থেকে 400 একর জায়গা যেখানে সম্পূর্ণভাবে পাহাড় করা হয়েছে এই অবৈধভাবে জোগাড় করা পাথর এবং বালির, ঠিক তার পাশেই যিনি রয়েছেন তিনি প্রতিবাদ করেছিলেন এই 300 থেকে 400 একর জমিতে থাকা বেআইনি কারবারের, টুলু মণ্ডলের বেআইনি কারবারের। আর তার প্রতিবাদ করার কি শাস্তি পেয়েছিল? তাকে মাসুল গুনতে হয়েছিল, তার কারণ তিনি পেট্রোল পাম্প চালান। তার পেট্রোল পাম্পে 2021 সালে ভোটের ফলাফলের দিন অত্যাচার চালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল এবং টার্গেট করে বাড়িতে অত্যাচারও করা হয়েছিল, বাড়িতে বোমাবাজিও করা হয়েছিল। সবিস্তারে তার থেকে গোটা ঘটনা জানতে চাইব। আমরা যেখানে তার সঙ্গে কথা বলছি তার ঠিক পেছনের এই জায়গাতেই এই মুহূর্তে পুলিশি তদন্ত এবং তল্লাশি চলছে। আপনি সব থেকে কাছ থেকে এই বেআইনি কারবার দেখেছেন, একটু যদি জানান যে এখানে কি কি কাজ হয় এবং জায়গাটা কি। এখানে দেখুন, টুলু মণ্ডল, যার যার নাম নিজামুদ্দিন শেখ, তিনি এখানে ইল্লিগেল স্টোন, ইল্লিগেল স্যান্ড, ইল্লিগেল ডিসিআর সাবানোর মেশিন পর্যন্ত বসিয়েছিল এবং ইল্লিগেলভাবে লোকের গাড়িকে আটকে রেখে টাকা আদায় করত। এবং তার যে চেলাচামণ্ডরা তারা বন্দুক রেখে গাড়িগুলোকে ধরতো রাস্তা থেকে, আর পুলিশের নাম করে ভেতরে আনলোড করে টাকা আদায় করত। তো এইটা হলো ওর একটা কারবার। এরকম আরও 3খানা আছে। এখানে 1 কিলোমিটার দূরে একটা আছে, 3-4 কিলোমিটার দূরে আর একটা আছে। সেখানে পুলিশ কিছুদিন আগে ল্যান্ড ডিপার্টমেন্ট বালি স্যান্ড সিজ করেছে, এখানেও সিজ করেছে। বোধহয় টাকা ছাপার মেশিনটা বোধহয় আজ সিজ করবে। তো পুলিশের ওর যে ডিসিআর তো ঠিক আপনারা হয়তো বুঝতে পারছেন নাকি জানি না, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেজারিতে লুট, মানে সরকারি রাষ্ট্রের টাকা লুট করা হচ্ছে। এখানে আর কি কি কাজ চলছে? আমরা দেখতে পাচ্ছি পাথর ডাই করা আছে, বালি আছে, এগুলো কিসের, কেন? এটা সব ইলিগেল। ওর পাচামি খাদান থেকে এখানে যে ডিসিআরের গেট 9খানা গেট থাকে, সেই 9খানা গেট থেকে কালেকশন হতো। সেই কালেকশন উনি 2018 সাল থেকে বোধহয় চালাচ্ছে। সেখান থেকে কোটি কোটি টাকা এখান থেকে মানে ডিসিআরে ফাঁকি দিয়ে করেছে। আপনি বোধহয় জানেন, আমরা এটা আজকে এই যে সুফলটা পাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর জন্য। এবং উনি প্রথমেই বলেছিলেন যে আমি জিরো টলারেন্স এবং কাউকে ছাড়া হবে না। তাই আমরা তার সুফল পেতে চলেছি। এক বুক আশা নিয়ে বসে আছি। 15 বছর ধরে যে অত্যাচার সহ্য করেছি, তার আগেও সহ্য করেছিলাম। তো সেই এত পাথর মজুদ করা কেন? এখান থেকে অন্য জায়গায় যেত, মানে অবৈধভাবে তুলতে আবার পাথর উনি কিছুদিন আগে পথসাথী বলে সরকারের কাজ বেরিয়েছিল পঞ্চায়েতের, আপনি খবর লাগান, সেই পথসাথী 80% রাস্তা হয়ই নাই, কিন্তু তার কাগজ কলমে বিল তুলে নিয়েছে। এইখান থেকে ওনার সমস্ত সাম্রাজ্য চলতো। টুলু মণ্ডল ছাড়া কোনো থানাতে কেস ডায়েরি নেওয়া হতো না। টুলু মণ্ডল বলবে তবেই। আপনাদের প্রতিবাদ করা, আপনাদেরও তো অত্যাচার করা হয়েছিল। আমাদের অত্যাচার, আমার বাড়িতে বোম ফেলেছে, আমাদের কার্যকর্তার বাড়িতে বোম ফেলেছে, গ্রামের বাড়িতে বোম ফেলেছে। এখানে 7-8 জন ব্যবসাদারকে তাদের বাড়ি ছিল, ওর জায়গা পেছনে কিনেছে, সেই বাড়িটাকে ডোজার দিয়ে ভেঙে দিল। যদি আপনি বলেন তাদেরও আমি আপনাদেরকে চান টুলু মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? আমরা চাই রাষ্ট্রের সম্পত্তি ফেরত হোক, ওর সমস্ত সম্পত্তি বিক্রি করে যে রাষ্ট্রের যে রেভিনিউ, যে রাজস্ব, সেই রাজস্ব ফেরত করে ওকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। আপনারা অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল জামানায়? আমরা ওর সেই সময় 3খানা অভিযোগ করেছিলাম, পুলিশ অভিযোগ নেয়নি। এবারে আমরা 2খানা অভিযোগ করেছি, তার মধ্যে 1খানা অভিযোগ পুলিশ করেছে, আমার কার্যকর্তারাও আর 1খানা অভিযোগ করেছে, গাড়ির মালিক 3খানা অভিযোগ করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2খানা অভিযোগ করেছে। টোটাল ওর বিরুদ্ধে 7-8খানা এফআইআর হয়েছে। আপনার নাম? দেবরঞ্জন রয়। অর্থাৎ দেবরঞ্জন বাবু যেটা বললেন অত্যন্ত বিস্ফোরক, যে পথসাথী প্রকল্পের জন্য যে সরকারি টাকা স্যাংশন করা হয়েছিল কিন্তু রাস্তা হয়নি, কিন্তু সেই টাকায় এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় সমান পাথর এবং বালি, সেই টাকায় কাগজে কলমে সেটা মজুত করে রাখা হয়েছে এবং মজুত করে রাখার পর স্টক করে রাখা হয়েছে। পরবর্তীতে পাথর এবং বালির যখন দাম বাড়বে, দাম বাড়িয়ে বিক্রি করার পরিকল্পনা টুলু মণ্ডল। অর্থাৎ একদিকে অবৈধ কাজ, তার পাশাপাশি দাম বাড়িয়ে পাথর এবং বালির ব্যবসা। ফলে সব মিলিয়ে এই জেলায়, বীরভূম জেলায় কার্যত বেআইনি সাম্রাজ্যকে দীর্ঘদিন ধরে মদত দেওয়া হয়েছে। কিন্তু মদতটা কে দিল? এই যে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার, এই মদতগুলোতে কে দিচ্ছিল?
মদতগুলো তো ওনার আমরা যা শুনেছি যে কালীঘাটে ওনার বড় আশীর্বাদ, সেইখান থেকে মদত হচ্ছে। এই তো এক্স এমএলএ যে লাভপুরে হেরে গেছে, রানা সিনহা, অভিজিৎ সিনহা, উনি ছিলেন টুলু মণ্ডল আর অনুব্রত মণ্ডল, এরা দুজন মাস্টার মাইন্ড এই জেলার। এই জেলাতে অনেক কিছু আছে, আপনারা তো এখন বোধহয় 10% জানছেন, এখনও 90% জানতে বাকি আছে। তো সেই মাস্টার মাইন্ড তো ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেক দিন ধরে বলছি উনি ঘুরে বেড়াচ্ছে, রানা সিনহা, অভিজিৎ সিনহা, ওকে ধরা হোক, ওর নামে এফআইআর আছে 3-4খানা। এখানে অনুব্রত মণ্ডল বা অভিজিৎ সিনহা আসতেন? অভিজিৎ সিনহা আসতেন, অভিজিৎ সিনহা আসতেন, অফিসাররা আসতেন, নেতারা আসতেন, 15 দিন পর পর পিকনিক হতো। অর্থাৎ কালীঘাটের হাত মাথায় ছিল, অনুব্রত মণ্ডলের হাত মাথায় ছিল, তা থেকেই একেবারে শিকড় থেকে বেড়ে উঠেছে টুলু মণ্ডল, ফুলে ফেপে উঠেছে তার বেআইনি কাজের সাম্রাজ্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বীরভূম।